বদলে যাচ্ছে ফ্রি বাসে যাতায়াতের নিয়ম। 1 আগস্ট থেকে আর চলবে না ফ্রিতে যাতায়াত। মহিলা যাত্রীদের জন্য নিয়মে বড় পরিবর্তন। সরকারি বাসে ফ্রি যাতায়াত করতে এবার বাধ্যতামূলক স্মার্ট কার্ড আসছে। পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড কিভাবে পাবেন, কিভাবে ব্যবহার করবেন? বাসে উঠেই ট্যাপ করতে হবে স্মার্ট কার্ড। জেনে নিন নতুন নিয়ম। বাসে যাতায়াতকারী মহিলা যাত্রীদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে মহিলারা পিঙ্ক টিকিট বা গোলাপি রঙের জিরো ফেয়ার টিকিট দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেয়ে আসছিলেন। তবে সেই ব্যবস্থা এবার বদলাতে চলেছে। 1 আগস্ট থেকেই আর পিঙ্ক টিকিট ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে বিনামূল্যে বাসে যাতায়াত করতে হলে প্রত্যেক মহিলা যাত্রীর কাছে পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক। ডিটিসির নতুন নির্দেশিকা অনুযায়ী 31শে জুলাই পর্যন্ত আগের নিয়মই চালু থাকবে। অর্থাৎ ওই দিন পর্যন্ত পিঙ্ক টিকিটের মাধ্যমে বিনামূল্যে বাসে ভ্রমণ করা যাবে। কিন্তু 1 আগস্ট থেকে এই সুবিধা পেতে হলে নতুন স্মার্ট কার্ড ব্যবহার করতেই হবে। যদি কোনো মহিলা যাত্রীর কাছে এই কার্ড না থাকে তাহলে তাকে সাধারণ যাত্রীর মতোই পুরো ভাড়া দিয়ে টিকিট কেটে বাসে সফর করতে হবে। নতুন পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড দেখতে অনেকটাই মেট্রো স্মার্ট কার্ডের মতো। আর এই কার্ডে যাত্রীর ছবি, একটি ইউনিক আইডি নম্বর এবং প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত তথ্য থাকবে। এছাড়াও কার্ডটি মোবাইল নম্বর এবং সরকারি পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে সহজেই যাচাই করা যাবে যে সংশ্লিষ্ট ব্যক্তি দিল্লির বাসিন্দা কিনা এবং তিনি সুবিধা পাওয়ার জন্য যোগ্য কিনা। এ প্রসঙ্গে জানিয়ে দিই, দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এর নতুন উদ্যোগ এটি। এই স্মার্ট কার্ড শুধু বাস পরিষেবাতেই সীমাবদ্ধ থাকবে না। সরকার জানিয়েছে ওয়ান নেশন ওয়ান কার্ড উদ্যোগের আওতায় ভবিষ্যতে একই কার্ড ব্যবহার করে দিল্লি মেট্রো এবং রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম এর পরিষেবাও নেওয়া হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে একটিমাত্র কার্ড দিয়েই একাধিক গণপরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া সম্ভব হবে। এই কার্ড ব্যবহার করাও খুব সহজ। বাসে ওঠার সময় দরজার কাছে থাকা ইলেকট্রনিক কার্ড রিডারে স্মার্ট কার্ডটি ট্যাপ করলেই হবে। সঙ্গে সঙ্গেই সিস্টেম যাত্রীর পরিচয় যাচাই করবে এবং তিনি বিনামূল্যে ভ্রমণের যোগ্য কিনা তা নিশ্চিত করবে। এতে কাগজের টিকিটের প্রয়োজন থাকবে না এবং পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত এবং স্বচ্ছ হবে। এদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে মহিলারা নির্দিষ্ট পরিচয়পত্র যেমন আধার বা ভোটার কার্ড দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান। তবে দিল্লির মতো একই ধরনের স্মার্ট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করার বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি। তাই এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন দাবি দেখা গেলেও সেগুলি যাচাই করে নেওয়াই উচিত। যারা দিল্লিতে সরকারি বাসে নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য এই নতুন নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1 আগস্টের পর পিঙ্ক টিকিট আর গ্রহণ করা হবে না এবং বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতে হলে অবশ্যই পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড সঙ্গে রাখতে হবে। নতুন ব্যবস্থার লক্ষ্য হল যাত্রী পরিষেবাকে আরও অত্যাধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করে তোলা।